আমার প্রিয়জনেরা, আজ একটা বিশেষ দিন। আপনি কি জানেন কি দিন? পাম সানডে এমনটা বলা হয় তো। পাম সানডের অর্থ আপনি কি জানেন? যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করার আগের সপ্তাহে যীশুখ্রিস্ট জেরুসালেমের দিকে রওনা হন। গালিল থেকে জেরুসালেমের দিকে যীশুখ্রিস্ট যাত্রা শুরু করেন। সেই উৎসবকে মানাতে সারা বিশ্বভরে যেখানে যেখানে ইহুদি ছিলেন তারা একত্রিত হয়েছিলেন জেরুসালেমে, কেননা জেরুসালেমে ঈশ্বরের মন্দির ছিল এবং যিশুর চর্চার বিষয়েও তাঁরা শুনেছিলেন। যিশু ঈশ্বরের পুত্র এবং চমৎকার করেন, অদ্ভুত কার্য করেন এবং লোকেদের প্রেম করেন, সেই জন্য তাঁকে দেখতে লোকেরা এসেছিলেন। এমন সময় ছিল যখন রোমীয়রা সারা বিশ্বের শাসন করত এবং ইহুদিরা চাইতেন এই রোমীয়দের থেকে মুক্ত করার জন্য যেন একজন খ্রিস্ট আসেন। যীশু খ্রিস্ট সেখানে গাধার উপরে বসে আসার সময়ে তাঁর চারিপাশে লোকেরা ডান দিকে বাঁ দিকে থেকে প্রভুর স্তুতি করেন। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 13 পদে দেখুন, খরজুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চস্বরে বলিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। তারা যিশুকে মানতে শুরু করে এবং যিশুর স্তুতি করতে থাকে। আমার প্রিয় জনেরা, আপনারা এই জায়গায় মনোযোগ দিন। লোকে যিশুর কাছে আসে এবং যিশুকে ভালোবেসে তাঁর স্তুতি করে এবং যিশুকে স্বাগত জানায়। এখানে লেখা আছে যীশুখ্রিস্ট এক গাধার বাচ্চার উপরে বসেন, গাধার উপরে নয়। অর্থাৎ তখনকার দিনে রাজারা এভাবেই বসতেন। তখনকার সময়ে যখন কোনো রাজা যুদ্ধে যাওয়ার সময় ঘোড়ার পিঠে বসে যেতেন, সেই রাজা যখন যুদ্ধে জয়ী হয়ে আসতেন, সেই সময় রাজাকে স্বাগত জানানোর জন্য সেই গেটে গাধার বাচ্চাকে রাখত এবং সমস্ত লোককে দেখাত এবং বলতে চাইত, আমাদের রাজা যুদ্ধে জয়ী হয়ে এখানে এসেছেন, এবং লোকেরা তা উদযাপন করত। যখন যীশু খ্রিস্ট গাধার বাচ্চার উপরে বসেন তখন তারা মানে যে যীশু খ্রিস্টই নিশ্চয়ই রাজা। একটা সময় আসবে যখন রোমীয়দের শাসন থেকে যীশুখ্রিস্ট মুক্ত করবেন, তা ভেবে তারা খুশিতে আনন্দিত হয়। হোসান্নার অর্থ হল, হে ঈশ্বর, আমাদের উদ্ধার করো, এমনটাই তারা বলে চিৎকার করছিল। খুশির সাথে তারা যিশুকে স্বাগত জানায়। যীশুখ্রিস্ট কি রোমীয়দের তাড়িয়ে তাদের মুক্ত করেছিলেন? কখনোই না। সেই লোকেরা তা ভুল বুঝেছিল। কিন্তু যিশু তো রাজাই। তিনি শুধুমাত্র একটা জাতি বা একটা সম্প্রদায়কে মুক্ত করতে নয়, কিন্তু সমগ্র বিশ্বে যারা দুঃখে এবং কষ্টে আছেন তাদের মুক্ত করতে তিনি আসেন। সমগ্র মানব জাতিকে শয়তানের হাত থেকে রক্ষা করতে এবং মুক্ত করতেই তিনি আসেন। সমগ্র মানব জাতিকে পাপ থেকে, অভিশাপ থেকে মুক্ত করে এবং তাদের রোগ থেকে মুক্ত করতে, শয়তানের শেকলকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্যই প্রভু যীশুখ্রিস্ট এই জগতে আসেন। যীশুখ্রিস্ট আমাদের দুঃখকে বদলাতেই তিনি আসেন। যীশুখ্রিস্ট ক্রুশে যান এবং শয়তানকে, তার সমস্ত রোগকে এবং সমস্ত বিপত্তিকে জয় করে ক্রুশে জয়ী হন। সেই কারণেই আপনারা সারা বিশ্বে দেখবেন কোটি কোটি মানুষ যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করেন, তাদের পাপ ক্ষমা হয় এবং রোগ থেকে মুক্ত হয়ে খুশিতে জীবনযাপন করছেন। তাই আজকের দিনে এই যীশু খ্রিস্টকে আপনার হৃদয়ে রাজা হিসেবে গ্রহণ করেছেন? আপনি কি আপনার হৃদয়রূপী সিংহাসনে প্রভু যিশুকে রাজা রূপে রেখেছেন? যদি তিনি রাজা, তাহলে আপনার জীবনে কোনো সমস্যা, কোনো বিপত্তি আসবে না। শয়তান আপনাকে কখনো স্পর্শ করবে না। যীশু খ্রিস্টকে দেখে শয়তান কাঁপবে, কেননা আপনাকে মুক্ত করতেই যীশু প্রাণ দিয়েছেন। তাই আমাদের বলতে হবে, যীশু তুমি আমাদের রক্ষা করো, আমাদের জীবনে তুমি এসো। আপনার হৃদয়ের সিংহাসনে যীশু খ্রিস্টকে যদি আপনি বসান, আপনার হৃদয়ের সমস্যা দূর হবে, আপনার জীবনের ভয় দূর হবে, বিপত্তি দূর হবে, আপনার জীবনে প্রভু চমৎকার করবেন। আজ আমরা বলবো, যীশু আমাদের হৃদয়ের সিংহাসনে তুমি রাজা হয়ে থাকো। আমাদের জীবনের সমস্ত বিপত্তিকে তুমি দূর করো, সমস্ত বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করো, সমস্ত বিপদকে দূর করে আমাদের প্রভু রক্ষা করেন। আমাদের হৃদয়রূপী সিংহাসনে তুমি বসে আমাদের
তুমি পরিচালনা করো। যিশু খ্রিস্টের নামে আমেন, আমেন।